যে সোমবার, ওখানে তেলের দামটা একটু কম। চলো সকালবেলা এদিকে বৃষ্টিও হয়েছে, দেখছি ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওইখানে বিপদের শেষ নেই। ধানবাদ সিটি এন্টার করলাম, ঝাড়খণ্ড বর্ডার পার করলাম। বর্ধমান 62 কিলোমিটার, দার্জিলিং 530। আমার বর্ধমানে কিছু কাজ, যেটা বলছিলাম কাজ ছিল, সেটাকে মিটিয়ে দিয়েছি। বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা, ডান দিকে চলে যাচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে ধরে। ধারণার বাইরে, যতটা না হাইওয়েতে চালিয়ে কষ্ট হলো, তার থেকে ফাইনালি আরামবাগে ঢুকলাম। আশা গুড মর্নিং ফ্রেন্ডস। পারশনাথ হিলের তৃতীয় দিন, আমাদের জার্নি কমপ্লিট, পুজো কমপ্লিট হয়েছে। কালকে আমরা ট্র্যাকটা কমপ্লিট করেছি, তার ভিডিও তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আজকে বাড়ি ফেরার পর পালা। আজকে হচ্ছে সোমবার। আর চলো জয় বজরংবলীর নাম নিয়ে এগোচ্ছি। জয় বজরংবলী, ঘরে ভালোভাবে পৌঁছে যেতে পারি। জয় পারশনাথ বাবা। যাওয়ার আগে তেলটা ভরে নিলাম, কারণ ঝাড়খণ্ডের তেলের দামটা একটু কম। চলো সকালবেলা এদিকে বৃষ্টিও হয়েছে, দেখছি ভালোই বৃষ্টি হয়েছে। এখন মধুবন থেকে হাইওয়ে ওঠার রাস্তাটা দেখো, সকালবেলা দৃশ্য অসাধারণ লাগছে। হালকা বৃষ্টিও হয়েছে, মেঘলা আকাশ, হালকা কুয়াশা দেখতে পাচ্ছি। জয় বজরংবলী। অলরাইট, তো রাস্তায় আমরা যখন বেরিয়েছিলাম, সেখান থেকে আমাদের বলবো এত কুয়াশা ছিল যে ব্লগিং করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর আমরা এখন এসেছি যে জায়গাটা, সেটা হচ্ছে ডুমরি। লাও আমরা দাঁড়িয়ে সকাল সকালে একটু টিফিন করে নিচ্ছি, কারণ কুয়াশা আছে। তো কুয়াশাটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ হাইওয়েতে উঠতে হবে। তো এই যে শুভদীপ, গুড মর্নিং। মর্নিং সবাইকে। আসার সময় প্রচণ্ড কুয়াশা। আজকে আমাদের এখানকার শেষ দিন। সকালবেলা বেরিয়ে গেছি 6টা নাগাদ করে। আর এই যে সকালবেলা মানে এখানকার একটু মিষ্টি টেস্ট করে বলছিল শুভদীপ, তাই জন্য খাওয়া হচ্ছে। চলো খাওয়াটা সেরে নিই। আর চাটা বলেইছি, চাটা তৈরি হচ্ছে, সেটাও খাবো। খাওয়া হলো, এবার খেয়ে আমরা হাইওয়েতে উঠবো। হাইওয়ের সামনেই আছে মোটামুটি, যেখান থেকে চা খেলাম এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা এই হাইওয়েতে। তো এখন আমরা হাইওয়ে উঠছি। সূর্য ওই যে মেঘের আড়ালে লুকিয়ে আছে। ফাইনালি আমরা উঠে পড়লাম হাইওয়েতে। ধানবাদ এখান থেকে 49 কিলোমিটার, আসানসোল 104। এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 148 কিলোমিটার, কলকাতা 318 কিলোমিটার। আপাতত দুর্গাপুর পর্যন্ত টার্গেট। তারপর ওইখানে যে দেখি কিছু খাওয়া দাওয়া যদি করা যায় তো করবো, দেখা যাক কতদূর পৌঁছতে পারি, টাইমে ঠিক পৌঁছতে পারি কি না। আসার সময় টাইমটা একটু বেশিই লেগে গেছিলো, কিন্তু যাওয়ার সময় চাইবো টাইমটা যত মেনটেন করা যাক। আর রাস্তাটাও যেহেতু ফাঁকা আছে, তবে হ্যাঁ অবশ্যই বি সেফ অ্যান্ড কেয়ারফুল হয়ে অবশ্যই গাড়ি চালাতে হবে ভাই। সেফটি মাস্ট, এবং খুবই কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে হবে। ফাঁকা রাস্তা বলে হুটহাট করে চালিয়ে দিলাম, সেটা করলে হবে না বস। তারপরে আমার হচ্ছে স্কুটি, তাই আমার একটা লিমিটেশন আছে, সেই হিসেবে আমাকে চালাতে হবে। একটা হাইওয়ে রোড, তার উপর এত বড় একটা ব্যস্ততম রোড, তার উপর দেখো যাবে গরু, মানে হ্যাঁ ওইখানে বিপদের শেষ নেই। গরু রাস্তায় পুরো একটা মেন হাইওয়ে রোড, দিল্লি কলকাতা রোড, তার উপরে এতগুলো গরু বসে আছে। একটু যদি চোখ ফিরলো অঘটন ঘটলো। তো এখান থেকে গেট দিয়ে দেখাচ্ছে 55, কলকাতা 271 কিলোমিটার, আর বোকারো 82 কিলোমিটার। ডান দিকে বেরিয়ে যাচ্ছে রাস্তা।
কলকাতা 271, ধানবাদ 13 কিলোমিটার, মাত্র ধানবাদ 13 কিলোমিটার। তো ফাইনালি এখন ঘড়ি কাটায় বাজে 7:55, ধানবাদ সিটি এন্টার করলাম। সিগন্যাল আছে তো দেখে, এখানে কোনো সিগন্যালের মা বাপ নেই, যে যেমন পারছে সে সেভাবে পার হচ্ছে। তো যাই হোক, ধানবাদ সিটি এন্টার করলাম। সকালবেলায় তো এখন একটু সময়ের আপডেটটা তোমাদের দিয়ে দিই। এখন বাজে 8:40, আর ধানবাদটা আমরা পেরিয়ে অনেকক্ষণই চলে এসেছি। তবে একটু প্ল্যানের চেঞ্জ হয়েছে। আমরা যাব মা কল্যাণেশ্বরী মন্দির, যেটা এখান থেকে দেখাচ্ছে গুগল বাবা 13 মিনিট রাস্তা। তবে বরাকর নদীটা পার করে আমরা বাইপাস হয়ে কল্যাণেশ্বরী মন্দিরটা যাব। তো সেখানে যাব, পুজো দেবো। আর আপাতত এই হচ্ছে রাস্তার ভিউ, চারিদিকে ধোঁয়া আর কুয়াশায় ভর্তি। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, প্রচুর মিল আছে দেখতে পাচ্ছি, আর ধোঁয়ার প্রচুর গন্ধ এই সাইডটা। তো বরাকর ঢোকার আগে ঝাড়খণ্ডের শেষ টোল, এরপরই হচ্ছে বরাকর। তো ফাইনালি ঝাড়খণ্ড বর্ডার পার করলাম। এবার বরাকর নদী, এই যে সামনেই বরাকর নদী তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বরাকর নদী। আর বরাকর নদী পার করলেই আমরা এন্টার করলাম ওয়েস্ট বেঙ্গল, যেখানে তেলের দাম 8 টাকা বেশি। যাই হোক, তেলের ঘাটও দুটো কমে এসছে। আমাদের 1-2 লিটার মতন মনে হয় আর তেল লাগবে। 2 লিটার তেল দিলে আপাতত পৌঁছে যাব আমাদের বাড়ি। যাই হোক, চলো, আমাদের যেটা তোমাদের আগেই বললাম যে আমরা যাব কল্যাণেশ্বরী টেম্পল। এখান থেকে 4 মিনিট 13 কিলোমিটার দেখাচ্ছে, বাইপাস হয়ে যেতে হবে। তো আপাতত চলে যাক। ওয়েলকাম টু মাইথন ড্যাম, মানে যে রাস্তাটা মাইথন চলে গেছে কল্যাণেশ্বরী টেম্পল, এইটা দিয়ে কল্যাণেশ্বরী টেম্পল। তো আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী টেম্পল, যেটা এখান থেকে 1 কিলোমিটার দূর। বাবারে, এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। মায়ের মন্দিরে করবো, তারপর আমরা রিটার্ন বাড়ির পথে। 2 hours later. তো পুজো দেওয়া কমপ্লিট। আর কল্যাণেশ্বরী মন্দিরের যে ব্লগটি তোমরা সেকেন্ড পার্টে দেখে নিও। ব্লগে তোমাদেরকে আর দেখালাম না এই কল্যাণেশ্বরী মন্দিরটিকে। তো এখান থেকে চিত্তরঞ্জন 15 কিলোমিটার, দুর্গাপুর 51 কিলোমিটার, আর পুরুলিয়া ডান দিকে বেরিয়ে যাচ্ছে 80 কিলোমিটার, NH90। আসানসোল পেরিয়ে আমরা তেলটা ভরে নিলাম, যাতে কোনো অসুবিধে না হয়, কেন এমনি ঘাট খালি হয়ে গেছিলো। এরপর বর্ধমানে যে কথা হবে। তো এরপর আসবে দুর্গাপুর এখান থেকে মোটামুটি এখনও 40 কিলোমিটার যেতে হবে। এই হচ্ছে অন্ডাল যাওয়ার রাস্তা। তো টাইমের আপডেটটা দিয়ে দিই। এখন বাজে 10:40, আর এবার আমাদের থামতে হবে দুর্গাপুর থেকে কিছু টিফিন করব। সকাল থেকে শুধু চা খাওয়া হয়েছে আর দুটো ওই মিষ্টি খাওয়া হয়েছে, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তা পেটে কিছু দিতে হবে, তারপর বাকি পথটা কমপ্লিট করব। জয় বজরংবলী। Our hearts beat to the city streets. We began to feel the fire. নন্দী মহারাজকে পেরিয়ে আমরা এগিয়ে যাব নন্দী মহারাজ। বাবা, জয় নন্দী মহারাজ। এখান থেকে দুর্গাপুর মাত্র আর 10 কিলোমিটার। চলো দেখা যাক দুর্গাপুরে যেই টিফিনটা সারবো। এখন ছুঁচো ডন টানছে প্রচুর, খেতে হবে বস, কিছু খেতে হবে, না হলে জয় মা। আমরা দুর্গাপুর ঢুকলাম, নিচে দিয়ে চলে যাচ্ছে সিটি দুর্গাপুরে, আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। এই যে সিটি। বর্ধমান 62 কিলোমিটার, দার্জিলিং 530, বিধাননগর 2 কিলোমিটার, বর্ধমান আর 62 কিলোমিটার। বর্ধমান ঢুকে যাবো 1 ঘন্টার মধ্যে। ফাইনালি আমরা দুর্গাপুর টোলগেট পার করব। সামনেই দুর্গাপুর টোলগেট। তো দুর্গাপুর টোলগেট পার করলাম। এখন ঘড়ি কাটে বাজে 12:17। ওই যা ঘড়িটা ঘুরে গেছে, ঘড়ি কাটে বাজে 12:17। একটা হোটেলে দাঁড়ালাম, ধাবা টাইপ, সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কেননা যেহেতু 12টা বেজে গেছে, তার পেটে ছুঁচো ডন টান ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা এগিয়ে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে।
বর্ধমানে যেমন কি আগেই বললাম তোমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো, সেরে আবার ব্যাক টু হোম। তো এখান থেকে বর্ধমানের দূরত্ব মোটামুটি 53 কিলোমিটার দেখাচ্ছে আমার গুগল বাবা। তো চলো লেটস গো। বর্ধমান 47 কিলোমিটার, পানাগড় আমরা পার করলাম। পানাগড়কে পার করে আমরা এগিয়ে যাচ্ছি প্রায় 6টা। হ্যাঁ, সেই মধুবন থেকে গাড়িটা চালাচ্ছে, এবার ঘুম ঘুম পাচ্ছে। মেন কথা হলো একটু আগে ভাত খেলাম, ভাত খাওয়ার পর শরীরটা ঝিমোচ্ছে, মানে ঘুম লাগছে। তো মাঝে একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মুখে চোখে জলটা দিলাম। এই হোক, আবার দেখছি একটু ঘুম ঘুম লাগছে। যা করে পৌঁছাই, আর 17 কিলোমিটার আছে বর্ধমান। বর্ধমানটা পৌঁছতে গেলে আধ ঘন্টার মতো রেস্ট পাবো। আর বুঝছো তো, নবাবহাট বাস স্ট্যান্ড, এটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড। ফাইনালি আমার বর্ধমানে কিছু কাজ, যেটা বলছিলাম কাজ ছিল, সেটাকে মিটিয়ে দিয়েছি। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন ঘড়ি কাটা বাজে 2:52। তো আর কোথাও দাঁড়াবো না, এবার আমরা শেষ দাঁড়াবো একবারেই আমাদের বাড়িতেই। তো চলো। বর্ধমানে ঢোকার পর মনে হচ্ছে এবার যে হ্যাঁ, দুর্গাপূজাটা শুরু হয়েছে বটে। বাহ, ভালো করেছে তো প্যান্ডেলটা, কত অ্যাড। এই বর্ধমান সিটি থেকে বেরোতে পারলে বাঁচি, শালা এই জ্যাম আমার কাছে শালা যেন গায়ে জ্বর, ভাল্লুক জ্বর। জ্যামকে আমি মোটেও দেখতে পাই না দু চোখের। এই ঝাড়খণ্ডে কত সুন্দর ছিল বলো তো, প্রকৃতি কত সুন্দর, শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা। আর এই হচ্ছে শালা কংক্রিটের দেয়াল, কংক্রিটের বাড়ির মধ্যে অবুঝ প্রাণী সব। শহরে সব থেকে বড় হিংস্র প্রাণী বসবাস করে। পৃথিবীর সব থেকে ভয়ানক এবং ক্ষুধার্ত হিংস্র প্রাণী মানুষ ছাড়া আর কি হতে পারে বস? আনন্দ अपनी तो जैसे तैसे कोई आगे ना वैसे कट जाएंगे आपका क्या होगा जनाबे आली। তো বর্ধমান থেকে আমরা বর্ধমান সিটি থেকে আগে বেরোই। हम तो यूं चाहे जमाना। তেলিপুকুর ফাইনালি এসে পৌঁছালাম শহরের যানজট থেকে পেরিয়ে তেলিপুকুর। এরপর এখান থেকে আরামবাগ, বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা, ডান দিকে চলে যাচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে ধরে সোজা বেনারস বা দিল্লি। এখানে একটা প্যান্ডেল হয়েছে, ওয়াও, প্যান্ডেল দেখবে নাকি? ও বিশাল করেছে প্যান্ডেল। আর এই দামোদর ব্রিজ, এইসব ব্রিজগুলো এত মানে বাজে হয়ে গেছে, সরকার কি এদের এইসব ব্রিজগুলোকে কি আর কি খেয়াল রক্ষণাবেক্ষণ করবে না কি জানি। এত মানে অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এদিকে কোটি কোটি টাকা খরচা তছরূপ হচ্ছে, চারদিকে কেলেঙ্কারি শেষ নেই। পশ্চিমবঙ্গে কি অবস্থা কি জানি কি হবে শেষ পর্যন্ত। বর্ধমান রাস্তাটা এতটাই ব্যস্ততম হয়ে গেছে, ব্যস্ততম তো হয়েছে, তার সাথে সাথে রাস্তাগুলো এতটা খারাপ হয়ে গেছে ধারণার বাইরে। মানে এতটা সাবধানে চালাতে হচ্ছে যে রাস্তাটা কিছুটা ভালো, অথচ এমন জায়গায় কিছু কিছু এমন গর্ত আছে, সেই গর্তকে বাঁচানোর জন্য বাঁচাতে গিয়ে জীবন বিপন্ন হতে পারে। তোমরা এখন যে মোড়টিকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বাঁকুড়া মোড়, কারণ এই দিক দিয়ে চলে যাবে তোমাদের বাঁকুড়া, আর সোজা যাবো আমাদের আরামবাগ। চলো, সামনে মোরাম রাস্তা আছে, এইটাকে পার করি আগে আস্তে আস্তে করে। ওরে বাবা রে, চলো শেয়ারা বাজার ঢুকলাম। এত জামে 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 জাম করতেই সারা দিমাগ খারাপ হয়ে যাবে। প্রচুর জাম ধারণার বাইরে। রাস্তা খারাপ, রাস্তা এতটা খারাপ ধারণার বাইরে। যতটা না হাইওয়েতে চালিয়ে কষ্ট হলো, তার থেকে বেশি 4 গুণ কষ্ট শালা এই বর্ধমান রুটটা, এত বাজে রুট হয়ে গেছে। চলো শেয়ার বাজার ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। নাম মিরাপোতা। তো মিরাপোতা আমরা এখন পার করে এগিয়ে যাচ্ছি। এরপর সময়ের আপডেটটা তোমাদের দিয়ে দিই। এখন ঘড়ি কাটা বাজে 3:53, মোটামুটি 4টে বাজতে
সাতবিদির বাকি। আর আমরা এখন মিরাপোতা ক্রস করলাম। আর এখান থেকে আরামবাগ 10 কিলোমিটার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:15, বিকেল 4:15। আর এই হচ্ছে রাস্তার ভিউ। মোটামুটি নৈশালার পর থেকে রাস্তাটা একটু ভালো হয়েছে। ফাইনালি আরামবাগে ঢুকলাম। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সামনেই দুর্গাপুজো, তোমরা তোমাদের প্রিয়জন মানুষদের নিয়ে খুব মজা করো, খুব এনজয় করো। তার সাথে সাথে আমাদের এক বোন আমাদের ছেড়ে চলে গেছে, তোমরা সকলেই জানো। প্রায় 2-3 মাস হতে চললো, এখন পর্যন্ত তার বিচার পাইনি। আমরা সকলে তার যেন বিচার পাই, সেই মেয়েটি বিচার পাক, তার ফ্যামিলির বাবা মা বিচার পাক, এবং সেই বোনের খুনিরা যাতে ধরা পড়ে সেটা যেন সকলে প্রে করো। তো চলো, আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো, ঝাড়খণ্ড মনসুন ব্লগ ভিডিওর পার্ট 3 এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি ভিডিও। গুড বাই, সকলে ভালো থাকো।